পিন পয়েন্ট ক্রস হোক কিংবা নিজেদের ডিফেন্স থেকে প্রতিপক্ষের বক্সে দুর্দান্ত দৌড়, ইভান রাকিটিচ ছিলেন বার্সেলোনার মাঝমাঠের সেই নির্ভরতার প্রতীক, যার পায়ে বল গেলে পুরো দলই হাফ ছেড়ে বাঁচত। শুধু শৈল্পিকতা তার খেলার মেজর পার্ট ছিল না, ছিল অধ্যবসায়, দৃষ্টিনন্দন পাস, ছন্দে ছন্দে পেস কন্ট্রোল আর ক্রিস্টাল ক্লিয়ার ব্যালেন্স। জাভি ইনিয়েস্তার অবসরের পর বার্সেলোনার মাঝমাঠে যে ভ্যাকুয়াম তৈরি হয়েছিল সেটা সামলাতে সার্জিও বুস্কেটসের পাশে ছায়ার মতো ছিলেন একজন রাকিটিচ। তিনজন ভিন্ন ঘরানার খেলোয়াড় হলেও এক জায়গায় তাদের মিল, আর সেটা হচ্ছে তারা কেউই প্রচারের আলোয় হাঁটতেন না, কিন্তু মাঠে তাদের ছায়া থাকত প্রতিটা ছন্দে। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার বলতে সবার আগে লুকা মডরিচের নামটা উঠে আসে, তবে তার ঠিক পরই যার কথা বলা উচিত তিনি ইভান রাকিটিচ। শুধু স্কিল শো কিংবা ড্রিবলিংয়ের ঝলকে নয়, স্থিরতায়, দায়িত্বে, পেশাদারিত্বে মডরিচের ছায়াসঙ্গী ছিলেন রাকিটিচ। 2014 সালে সেভিয়া থেকে বার্সেলোনায় আসার পর 6 বছরের পথচলায় রাকিটিচ হয়ে উঠেছিলেন দলের অগ্রভাগের প্রাণচঞ্চল সোলজার। খেলেছেন 310 ম্যাচ, করেছেন 35 গোল, অ্যাসিস্ট করেছেন 42টি। 2015 সালে জিতেছেন বার্সার ঐতিহাসিক ট্রেবল, লা লিগা, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে মেসি, নেইমার, সুয়ারেজের পর দলের সবচেয়ে বেশি অবদান রাখা খেলোয়াড় ছিলেন ইভান রাকিটিচ। জুভেন্টাসের বিপক্ষে ফাইনালে প্রথম গোলটিও ছিল তার। তার খেলার ধরন ছিল সহজ, সাবলীল, নির্বিচারে বল বিতরণে অভ্যস্ত। বার্সেলোনা বা ক্রোয়েশিয়া দুই জায়গাতেই দলের স্ট্রাকচারাল ব্যালেন্সের মূল স্তম্ভ ছিলেন তিনি। ক্লাসিকো হোক বা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল, রাকিটিচ ছিলেন সেই প্লেয়ার যার উপস্থিতি চোখে পড়তো না খুব একটা, কিন্তু অনুপস্থিতিতে দলগুলো খুব ভালো পরিমাণে ভুগত। 2020 সালে বার্সেলোনা ছাড়ার পর আবারও ফিরে গিয়েছিলেন সেভিয়াতে, সেখানে জিতেছেন ইউরোপা লিগও। তারপর সৌদি ক্লাব আল শাবাব হয়ে, নিজের দেশের ক্লাব হাটজুক স্পলিটের হয়ে এখন ফুটবল ক্যারিয়ারের ইতি। এই মে মাসেই ঘোষণা দিয়েছিলেন আর ফিরবেন না মাঠে। তার ভাষায়, আমার হৃদয়ে খেলার স্পন্দন সব সময় থাকবে, কিন্তু এখন সময় হয়েছে পরিবার এবং স্মৃতিকে সময় দেওয়ার। একালের ভালভার্দে বা ম্যাক অ্যালিস্টারদের মতো বার্সেলোনার দূরপাল্লার শটে গোল দিতেছিলেন একজন রাকিটিচ। বার্সেলোনা ভক্তরা যার রকেট গতির শটগুলোর কারণে তাকে ডাকত রকেটিচ নামে। ফুটবলে যারা নীরবে নিজেদের কাজটা করে গিয়েছেন তাদের নাম ইতিহাসে খুব একটা বড় করে হয়তো কখনোই লেখা থাকে না, কিন্তু একজন রাকিটিচ ছিলেন সেই আনসাং হিরো, যার নিঃশব্দ বিদায়েও শ্রদ্ধার সুর বেজে ওঠে। বিদায় একজন রাকিটিচ, বিদায় বার্সার রাকিটিচ।